জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল বিয়ের পর। নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন দায়িত্ব। আর সেই নতুন পথ চলার মাঝেই চেনা হয়েছিল এক পবিত্র স্থানের সাথে, কপিল মুনির আশ্রম। প্রথমে হয়তো এটাকে শুধু একটা আশ্রম বলেই দেখেছিলাম, কিন্তু সময়ের সাথে বুঝেছি এটা শুধু একটা স্থান নয়, এটা একটা অনুভূতি, এক আশ্রয়, এক অদৃশ্য শক্তি। সংসারের ব্যস্ততা যখন মনটাকে ভারী করে তোলে, যখন অকারণে চোখে জল এসে যায়, তখন আমি নিঃশব্দে এখানে এসে দাঁড়াই। হাওয়ায় মৃদু ছোঁয়া, ধূপের গন্ধ আর ভেসে আসা ঘন্টার ধ্বনি, সব মিলিয়ে মনে হয় কেউ যেন নীরবে বলছে, ভয় পেও না, আমি আছি। কথিত আছে মহর্ষি কপিল এই পবিত্র ভূমিতে তপস্যা করেছিলেন। শ্রী শ্রী 108 শ্রীমৎ স্বামী কপিলানন্দ মুনি মহারাজ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কপিল কুটির সাংখ্য যোগাশ্রম হিসাবে, আর প্রতিষ্ঠিত হয়েছিল 1329 সনে। আর এটা আমার বাড়ির একদম কাছেই, রায়নগর, বাঁশডোরি, নস্করপাড়া। এখানে দাঁড়ালে মনে হয় জীবনের সব ঝড়ের মাঝেও বিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। এই আশ্রম শুধু প্রার্থনার জায়গা নয়, এটা আমার সাহস, ভরসা, আমার নীরব কান্নার সাথী। ভগবানের অশেষ কৃপা, এমন একটা পবিত্র স্থান যেটা আমার বাড়ির একদম পাশে। আমি কৃতজ্ঞ, আমি ধন্য আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।